ফাইনালি আমার পায়েসটা একদম কমপ্লিট রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি সব থেকে প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধ আধা কিলো দুধ আছে। তো আধা কিলো দুধের মধ্যে আমি কীভাবে পায়েস বানাচ্ছি তো তোমাদের কাছে পায়েস বানানোর একটা রেসিপিটা শেয়ার করব। তো এখানে তো দুধ নিয়েছি আধা কিলো, আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে ফুলতে দিয়ে দিয়েছি। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দুধটা একটু কম করে তারপরে পায়েসটা বানাবো। পরে আবার দুধ লাগলে দুধ দিয়ে দেখো আমি কিভাবে পায়েসটা বানাই। আমি দুধটা এখানে বসিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা সিদ্ধ করে নেব, গোবিন্দভোগ চাল। অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এলাচি দিয়ে দেবো, একটা এলাচি। এখানে কেটে রাখা কাজু কিশমিশ সব একসঙ্গে দিয়ে দেবো। আমার বাচ্চারা তো কাজু কিশমিশ খেতে চায় না, তাও আমি আজকে দিয়ে দিলাম। আমি অন্যদিন কাদ্দু কেসের সাহায্যে গ্রেট করে তারপরে পায়েসের সঙ্গে দিয়ে বানাই। জানি না আজকে কী হবে, বানিয়ে তো দিয়েছি। কাজু কিশমিশ বড় বড় করে কেটে দিয়েছি। মুখে লাগলে খেতে চায় না বাচ্চারা আমাদের। বাদাম বলে কোনো জিনিস বাদামই খেতে চায় না। তো আমি আজকে দেখো পায়েস বানাচ্ছি। বাদামটা অনেকটাই পরিমাণ হয়ে গেছে। তো চলো আবার দুধ দিয়ে পায়েসটা ভালো করে বানিয়ে নেব। এটা শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি আরেকটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে আরেকটু চালটা সেদ্ধ করে নেব। অনেকটাই হয়ে এসেছে অলরেডি, আর একটু সেদ্ধ করে নেব। নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে মিক্স করে নেব।